আমি এতক্ষণ যতগুলো কথা বলেছি এর মধ্যে 80% ছিল দোয়া, 80% ছিল দোয়া। তো এই দোয়ার পরিপ্রেক্ষিতে মাত্র একজন মানুষ আমিন বলেছেন। আমার পাশে যিনি বসে আছেন সম্মানিত ওস্তাদ, তিনি আমিন বলছিলেন, আর আপনারা ছবি তুলছিলেন। এটাই প্রমাণ করে যে আজকে উম্মার কি অবস্থা। এটাই প্রমাণ করে যে আমরা দ্বীনি ইলমে কত জাহেল, কত অজ্ঞ। আমাদের ইসলাম এখন প্রোটেস্ট্যান্ট ভার্সন অফ ইসলাম। খ্রিস্টানরা যেমন প্রোটেস্ট্যান্ট ভার্সন অফ ইসলাম, প্রোটেস্ট্যান্ট ভার্সন অফ খ্রিস্টানিজম ফলো করে, অর্থোডক্সরা, ক্যাথলিকরা, ঠিক আমরাও কেন জানি দিন দিন সেরকম হয়ে যাচ্ছে আর কি। কোরআনকে মহব্বত করি, কোরআন পড়তে জানি না। ইসলামকে মহব্বত করি, নামাজ পড়তে আসি না। গরিব দুঃখীদের জন্য মন কাঁদে, মাঝে মাঝে দান সাদাকা করি, ফরজ জাকাত আদায় করি না। দিনকে খুব মহব্বত করি, দিনের জন্য জীবন দিতে চাই, রক্ত ঢেলে দিয়ে শহীদ হব, খুব তামান্না, কিন্তু ফজরের নামাজ নাই। কোরআন তেলাওয়াত করতে জানে না, অর্থনৈতিক জীবনে হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে, কিন্তু ইসলামকে মহব্বত করে। তো এখানে যে দোয়াগুলো হলো, আমরা কেউই আরবি ভাষা জানি না, এখানে বোঝা গেল আরবি আমাদের জানা নাই, দোয়া আমরা বুঝি না, কোরআনের এই দোয়াগুলো আমাদের মুখস্থ নাই, এমনকি দোয়ার পিঠে আমিন বলতে হয় এই আদবটুকু আমার জানা নাই। আমি মোবাইলটা বের করে ছবি তুলছি, তাহলে এই ছেলেটাকে দিয়ে দিনের আল্লাহ পাকের রাস্তায় দাওয়াত কি হবে, আর জিহাদ কি হবে, আর ইকামতে দিন কি হবে, এটা বোঝার আমারও বাকি নাই। ওই পর্যন্তই। এরপরে যদি দেখা যায় যে ব্যক্তিকে নিয়ে এত শোডাউন, সে যদি না থাকে, তাকে দেখতেও কেউ যাবে না, খোঁজ নিতেও কেউ যাবে না, তার পরিবার কিভাবে চলছে এটা খোঁজও নিতে কেউ যাবে না। তাই উপরি উপরি আবেগ দিয়ে কোনো লাভ নাই, ফ্যান্টাসি দিয়ে দিন কায়েম হবে না। কিসের এত ফ্যান্টাসি? কেন দরকার এত ফ্যান্টাসি? কি করতে চান এসব ফ্যান্টাসি দিয়ে আপনারা? কোরআন তেলাওয়াত করা শিখছেন না কেন? কোরআন কি শুধু আলেম ওলামাদের জন্যে? 5 ওয়াক্ত নামাজ কেন পড়েন না? নামাজের হিসেব কি আল্লাহ পাক নিবেন না আপনার কাছে? যাকাত ফরজ হয়ে গেছে সেই কবে, যাকাত দিচ্ছেন না। সৎ কাজের আদেশ করতে আল্লাহ পাক বলেছেন, করছি না। অসৎ কাজে নিষেধ করতে বলেছেন, অসৎ কাজে নিষেধও করতে পারি না, সর্বোচ্চ ফেসবুকে 2 লাইন লিখতে পারি, এই পর্যন্তই। এখন যে ইস্যু চলছে সেটা নিয়ে 2 লাইন লিখবো, 7 দিন পর এই ইস্যু শেষ, নতুন ইস্যু আসবে, আবার নতুন ইস্যু নিয়ে 2 লাইন লিখ। এই তো মুসলিম উম্মাহকে ভিতর থেকে টুকরা টুকরা করে হাজার হাজার দলে বিভক্ত করে রেখে দিয়েছে। এই তো চলছে। ফ্যান্টাসি দিয়ে কি করতে পারবেন? একটা সময় ছিল যখন এই পুরো বিশ্বের রাজনৈতিক ক্ষমতা আমাদের হাতে ছিল। বিগত 100 বছর থেকে এটা আমাদের হাতে নাই, কারো কোনো ফিকিরও নাই, কেউ ভাবেও না, চিন্তাও করে না। একটা সময় ছিল যে আমাদের ভূমিতে কুফাররা থাকতো, বসবাস করতো, ট্যাক্স দিত, কর দিত, যেটাকে আমরা জিজিয়া বলি। জিজিয়া, জিজিয়া নামে কোনো শব্দ আছে এটা এই ইয়াং জেনারেশন জানা নাই। ওরা আমাদের রাষ্ট্রে থাকতো ট্যাক্স দিয়ে, কর দিয়ে, আর এখন আমরা ওদের কাছ থেকে একটা লোন পাওয়ার জন্য কত প্রসেস করি, লবিং করি, ওয়ার্ল্ড ব্যাংকে গিয়ে, IMF-এ গিয়ে, তাও 5%, 6%, 10%, 12% এত সুদ দিতে হবে, ওরা শর্ত আরোপ করে, আমাদেরকে মেনে নিতে হয়, আমরা বাধ্য হই। আমাদের কোনো ফিকিরই নাই আমরা কোন জাতি ছিলাম, এখন কোন জাতি হয়েছে। একসময় পুরো বিশ্বের অর্থনীতি আমরা নিয়ন্ত্রণ করতাম, এখন তাদের অনুদানের উপর ডিপেন্ড হয়ে থাকতে হচ্ছে আমাদের। একসময় পুরো বিশ্বের শিক্ষার ভিত্তি গড়েছিলাম আমরা। যে কোনো একটা সাবজেক্ট বলেন এবং সেই সাবজেক্টের গোড়ায় চলে যান, ফিলোসফি, অ্যাস্ট্রোনমি, কেমিস্ট্রি, অ্যাস্ট্রোফিজিক্স বা নর্মাল ফিজিক্স অথবা মেডিকেল সায়েন্স, যে কোনো সাবজেক্টের নাম বলেন, তার গোড়ায় যান, দেখবেন আপনি মুসলিম মনীষীদেরকে পাবেন।
যারা এই বিশ্বটাকে গড়ে দিয়েছেন। এখন আমাদেরকে শিক্ষানীতি ধার করতে হচ্ছে মানুষের কাছ থেকে, পশ্চিমাদের কাছ থেকে। না আমরা আমাদের জেনারেল লাইনে এমন কোনো বিজ্ঞানী তৈরি করতে পারছি যারা মিসাইল তৈরি করতে পারে, আর না আমরা মাদ্রাসায় এমন মুহাদ্দিস তৈরি করতে পারছি যারা ইমাম বুখারী হতে পারে। এখন আমরা পড়ে আছি সেলফি নিয়ে, শোডাউন নিয়ে, ফেসবুকে স্ট্যাটাস নিয়ে, আর একে অপরের কাদা ছোড়াছুড়ি নিয়ে। ঘরের পাশে আগুন লেগেছে, ওই আগুন লাগা অবস্থাতেও মানুষ লড়াই করছে হাতটা বাঁধবে কোথায়। ঘরের পাশে আগুন লেগে গেছে অলরেডি, এই আগুন বিগত 100 বছরেই লেগেছে। পশ্চিমারা মুসলিমদের বিরুদ্ধে একটা অঘোষিত ক্রুসেড রচনা করেছে। অঘোষিত ক্রুসেড কখনো সামরিকভাবে হস্তক্ষেপ করে, কখনো অর্থনৈতিকভাবে অবরোধ আরোপ করে, কখনো বাণিজ্যের উপরে চাপ দেয়, কখনো ইনফ্লেশন দেয়, টাকার মান কমে যায়, কখনো সুদের জালে আবদ্ধ করে, কখনো মুসলিম ভাইকে লাগিয়ে দেয় মারামারিতে। আর আমরা এগুলোর নাম দিয়ে দিই ডেমোক্রেসি, ডেমোক্রেটিক সিস্টেম আমরা নাম দিয়ে দিই, কিন্তু মুসলিম ভাই মারামারি করে। আমার কথা একদম স্পষ্ট এবং ক্লিয়ার। আপনার যদি পছন্দ না হয় অন্তত শুনে যান, যে শুনে যান, আজ থেকে 10-20 বছর পর আপনি নিজেই বুঝতে পারবেন। আর কোনো কথা ফোর্সফুলি চাপিয়ে দেওয়ার ক্ষমতা আমার নাই, বা আমাদের কারো কাছেই নাই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস খালি মাথায় রেখে আমাদেরকে সামনে যেতে হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন নবী যাকে আপনাকে কবরে দেখানো হবে, আমাকে কবরে দেখানো হবে, তিনি বলেছেন মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের মধ্যে যে কেউ যদি মুনকার কোনো কাজ দেখে, অন্যায় গর্হিত কিছু দেখে, ফালইউগাইর, সে যেন অবশ্যই এটাকে প্রতিহত করে, বিয়াদিহি, তার হাত দিয়ে, যদি সামর্থ্য থাকে তার হাত দিয়ে যেন প্রতিহত করে। এটা আমাদের নাই, যাদের কাছে সুপ্রিম অথরিটি তাদের কাছে আছে। সে যদি তার দায়িত্ব পালন না করে আল্লাহ পাক তাকে ধরবেন। ওমান লাম ইয়াস্তাতি, যে ব্যক্তি হাত দিয়ে প্রতিহত করার ক্ষমতা রাখে না, ফালইউগাইর বিয়াদিহি ফালইউগাইর বিলিসানিহি, তাহলে সে যেন তার লিসান বা জবান দিয়ে এটা প্রতিহত করে, প্রতিবাদ করে। অন্তত এতটুকু আলেমন আমাদের আছে, উস্তাদ বক্তা দায়ীদের আছে, তারা এটা করতে পারে। 3, ওয়াইল্লাম ইয়াস্তাতি, যদি কেউ মুখ দিয়েও প্রতিবাদ করতে না পারে, ফালইউগাইর বিকলবি, অথবা সে যেন মনে মনে এটাকে ঘৃণা করে। ওয়াযালিকা আযআফু মিনাল ঈমান, এটা হচ্ছে ঈমানের সবচাইতে নিচু স্তর, এর নিচে ঈমানের কোনো স্তর বাকি নাই। এই হাদিসটা সামনে রাখলে চলমান বিশ্বের এই বিষয়গুলো নিয়ে কথা তো আমাদেরকে বলতে হবেই। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে বৈশ্বিক জীবন পর্যন্ত যে অরাজকতাগুলো চলছে, এগুলোকে তো ফাইন্ড আউট করে আপনার সামনে উপস্থাপন করতে হবে। এরপরে আপনারা শুনবেন, বুঝবেন, আমল করবেন এবং যার যার কাজের সিদ্ধান্ত নেবেন। কেউ কাউকে ফোর্স করতে পারবে না, এটা ইসলাম। এখন আমরা যেগুলো নিয়ে পড়ে আছি সেগুলোতে যাওয়ার আগে আল্লাহ পাক সূরা আহজাবে আরেকটা কথা বলেছেন, এটাও শুনে রাখেন। এবার আপনার রব, আমার রব বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ। আল্লাহ আমাদেরকে বলছেন, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, স্পষ্ট করে সরাসরি সোজা কথা বলো, এত ডানে বামে না, এত পেঁচগোছ না, স্পষ্ট করে হক আর বাতিলকে স্পষ্টকারী সত্য কথা বলো, সোজাসুজি কথা বলো বা সরাসরি কথা বলো। কাওলান সাদীদা, স্পষ্ট করে সোজা কথা বলো, তাহলে কি হবে? আকুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমরা দুটো বেনিফিট পাবে। একটা হচ্ছে ইউসলিহ লাকুম আ'মালাকুম, আল্লাহ পাক তোমাদের আমল সব সংশোধন করে দিবেন, তোমাদের সব কাজগুলো আল্লাহ পাক গুছিয়ে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সবার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করে এবং তার রাসূলের আনুগত্য করে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, এই ব্যক্তি সফল হলো। ফাওজান আযীমা মানে মহান সাফল্য অর্জন করল। সাফল্যের মানদণ্ড পেলাম এখানে সত্য কথা স্পষ্ট করা এবং আল্লাহকে ভয় করা।
তাই যারা কথা বলতে পারে তাদেরকে সত্য কথা স্পষ্ট করতে হবে। আর এখানে সাফল্যের সন্ধানও পেলাম, আল্লাহর আনুগত্য করা, রাসূলের আনুগত্য করা। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে এমন কথাই বলেছেন, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, এই ব্যক্তি হচ্ছে সফল, আর কেউ সফল। সাফল্যেরও সংজ্ঞা পেয়ে গেলাম আমরা। তো আমরা মূল কথায় আসি, ফ্যান্টাসি ছাড়তে হবে, মৌলিক কাজগুলো করতে হবে এবং চলমান বিশ্বটাকে বুঝতে হবে কোরআন এবং সুন্নাহর চোখ দিয়ে, তার মানদণ্ডে। ইতিহাস স্মরণ রাখতে হবে, আমরা কোন জাতি ছিলাম, এখন কি করছি, ভবিষ্যৎটা কি হতে পারে। কোন কোন জায়গায় ফোকাস করব সেগুলো আমরা আলোচনা আনবো ইনশাআল্লাহ। তার আগে একটা বিষয় বলে শুরু করি যে এখন ইসলাম আসার বলতে বোঝাচ্ছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হওয়ার প্রায় 1450 বছর চলে গেছে। কত বছর? প্রায় 1450 বছর চলে গেছে। আমরা এখন যে সমাজটাকে দেখছি, আমরা এখন যে পরিবারটাকে দেখছি, আমরা যে অর্থ ব্যবস্থা দেখছি, আমরা যে রাষ্ট্র ব্যবস্থা দেখছি এবং বিশ্বের উপর যাদের আধিপত্য দেখছি, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 1400 বছর পরের পৃথিবী। আমি কি বোঝাতে পারছি? এটাই সব না, এটা 1400 বছর পরের একটা ওয়ার্ল্ড আমরা দেখছি। কেমন ছিল ওই সময়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হন নাই, তখনকার সমাজটা এখনকার বিশ্বের মতো ছিল। বলবেন কিভাবে? আমি বলছি, আমার কাছে হুজ্জাত আছে, প্রমাণ আছে, আমি প্রমাণ করছি কিভাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে নবী হন নাই, এখনও নবী হন নাই, যেটাকে আমরা বলি, কটাক্ষ করে বলি মধ্যযুগ, বা আমরা অনেক সময় অপমান করে বলি আইয়ামে জাহেলিয়া। শব্দগুলো শুনেছেন তো আপনারা? কখনো কি প্রশ্ন করেছেন যে আসলে কেন এই যুগটাকে আমরা জাহেলিয়া বলি, কেন অন্ধকারাচ্ছন্ন যুগ বলি? ওই যুগটা কি সূর্য উঠতো না? ওই যুগে কি সূর্য উঠতো না? তাহলে কেন অন্ধকারাচ্ছন্ন যুগ বলি? এক, ওই যুগের মানুষ আল্লাহ পাকের তাওহীদ, একত্ববাদ এর সাথে শিরককে মিশ্রিত করেছিল, এক নাম্বার। তাহলে এক নাম্বার কারণ কি? ওই যুগের মানুষ আল্লাহ পাকের তাওহীদের সাথে শিরককে মিক্স আপ করেছেন। মনে করবেন না যে তারা আল্লাহকে বিশ্বাস করতো না, এটা ভুল ধারণা। তারা সবাই আল্লাহকে বিশ্বাস করত, গুটি কয়েক মানুষ ছাড়া। এমনকি আবু জাহেল, যাকে আমরা বলি এই উম্মতের ফেরাউন, নবীজি বলেছেন আবু জাহেল হচ্ছে এই উম্মতের ফেরাউন। বদরের যুদ্ধে যখন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু তার গর্দানটা কেটে নিয়ে আসছেন, রাসূলের সামনে রেখেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি গর্দান দেখে বলেছিলেন এ হচ্ছে এই উম্মতের আবু জাহেল, এই হচ্ছে এই উম্মতের ফেরাউন। এই আবু জাহেল হচ্ছে এই উম্মতের ফেরাউন। আর ফেরাউন হচ্ছে বড় কোনো কাফের নাই, এখনো নাই, ছিলও না, আসবেও না ইনশাআল্লাহ। তো এই আবু জাহেল যখন বদরের যুদ্ধ করতে যাচ্ছিল, তখন সে প্রথমে কাবা ঘরে গিয়েছে। কোথায় গিয়েছে? গিয়ে বলেছে আল্লাহুম্মা ইন কুনতা তা'লাম, হে আল্লাহ আপনি যদি জানেন, আর কথাগুলো খেয়াল করবেন, হে আল্লাহ আপনি যদি জানেন যে আন্না মুহাম্মাদান আলাল হক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যের উপরে আছে, ফানসুরহু, আল্লাহ আপনি তাকেই সাহায্য করেন। বুঝাতে পারলাম? ওয়া ইন কুনতা তা'লাম, এবং আপনি যদি জানেন যে নাহনুল কুরাইশ আলাল হক, আমরা কুরাইশরা হকের উপরে আছি, ফানসুরনা, তাহলে আমাদেরকে সাহায্য করেন। বুঝাতে চাচ্ছি আবু জাহেলের মতো মানুষও আল্লাহকে বিশ্বাস করত। আইয়ামে জাহিলিয়াত মানে এমন নয় যে ওরা সবাই নাস্তিক ছিল, না, নট এট অল, মোটেই এমন নয়। তারা আল্লাহকে বিশ্বাস করতো। তাহলে আল্লাহ পাক তাদেরকে কাফের কেন বলছেন? উত্তর সূরা জুমারের মধ্যে আছে। তারা লাত, উজ্জা, হুবল, মানাত এগুলোর পূজা করত, মূর্তি পূজা করতো, এটা তো আপনারা জানেন। তো তারা বলতো, তাদের যুক্তি ছিল, মা না'বুদুহুম, আমরা শুধুমাত্র এই কারণেই তাদের ইবাদত করি, ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, এরা আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে। তাহলে রিজনটা কি?
দলিল আদিল্লা কি তাদের মূর্তি পূজার পিছনে? আমরা এগুলোর মধ্য দিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করতে চাচ্ছি। তার মানে তারা সবাই আল্লাহকে বিশ্বাস তো করতো যে একজন আল্লাহ আছেন। এখনকার বিশ্বের দিকে তাকিয়ে দেখুন, ওই একই শিরকের ছোঁয়া সব জায়গায় লেগে গেছে। মানুষ আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু ইবাদত বন্দেগীর জীবনে গিয়ে আল্লাহর সাথে অন্যকে শরিক করছে, ইকোনমিতে গিয়ে আল্লাহর সাথে অন্যকে শরিক করছে, পলিটিক্স করতে গিয়ে আল্লাহর সাথে অন্যকে শরিক করছে, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সকে ডিল করতে গিয়ে আল্লাহর সাথে অন্যকে শরিক করছে। মানুষ আল্লাহকে বিশ্বাস করেও এখন মুশরিক হচ্ছে। আপনি কোন সেন্সে ওইটাকে আইয়ামে জাহিলিয়াত বলছেন, আর এখনকার যুগটাকে পুত পবিত্র বলছেন? এগিয়ে যাওয়ার যুগ, সায়েন্স অ্যান্ড টেকনোলজির যুগ। দেখাচ্ছি আপনাকে টেকনোলজি কাকে বলে। সুলাইমান আলাইহিস সালামের সময় বিশ্বে এমন প্রযুক্তি ছিল, এই প্রযুক্তির ধার কাছেও কোনোদিনও এই বিশ্ব আর যেতে পারবে না। আমি আমার হ্যাডসেট নিচ থেকে কথা বলছি না, এগুলোর দলিল আছে সূরা সাবার মধ্যে, সূরা নামলের মধ্যে, অনেক জায়গায়, যে আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে এমন রাজত্ব দিয়েছিলেন, এমন সুপ্রিম অথরিটি, ক্ষমতা, পাওয়ার, টেকনোলজি পৃথিবীতে কখনো ছিলও না, কিয়ামত পর্যন্ত আসবেও না। এখন পর্যন্ত কোনো টেকনোলজি আসে নাই যে আমি এই চেয়ারটাকে বলবো চলো আমাকে ঢাকায় নিয়ে নামাই দিবে, তাও আবার 1 সেকেন্ডের মধ্যে। কতটুকু সময়? এখন পর্যন্ত কোনো টেকনোলজি আসে নাই যে আমি চোখের পলক ফেলবো, এইটুক সময়ের মধ্যে আমার স্ত্রীকে আমার পাশে নিয়ে বসায় দিবে। আসছে? সুলাইমান আলাইহিস সালামের সময় এমন ছিল। সাগর থেকে মণিমুক্তা আরোহণ করে এটা দিয়ে অট্টালিকা নির্মাণ করা হোক। তিনি জিন জাতিকে দিয়ে কাজ করাতে পারতেন। তিনি যাচ্ছেন রাস্তায়, পিঁপড়ারা গল্প করছে, এই সবাই গর্তে ঢোকো, সুলাইমান আসলে তোমাদেরকে পিষে ফেলবে। আর তিনি মুচি হাসছেন, পাখির ভাষাও বুঝতে পারছেন, পিঁপড়ার ভাষাও বুঝতে পারছেন। তার বাবা দাউদ আলাইহিস সালাম জাবুর তেলাওয়াত করছেন, এই সাগরের মাছ সব কাছে চলে আসছে জাবুর শোনার জন্য। এমন প্রযুক্তি আপনি এখনো বের করতে পেরেছেন? সভ্যতার যে বড়াইটা আমরা করি, এটা একটা কি অহংকার। এটা কি আল্লাহ পাকের জন্য বলেছেন, আমি কত কমকে এর আগে ধ্বংস করেছি, কত যে কমকে আমি ধ্বংস করেছি। সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। তোমরা এই জমিনে বিচরণ করতে থাকো, দেখো যারা আল্লাহকে অস্বীকার করেছিল তাদের কি পরিণতি হয়েছে। তো আমরা এখন যেটাকে নিয়ে দাবি করি, এটা সর্বোচ্চ স্তর নয় প্রযুক্তির। তো যে জায়গা থেকে এখানে চলে আসলাম, যে কোথায় ছিলাম আমরা? এই জামানাতেও আমরা শিরক করছি, কিন্তু আল্লাহকেও বিশ্বাস করছি। প্রত্যেকটা সেক্টরে শিরক হচ্ছে। ডিটেলস বলার মতো জায়গাও এটা না, এবং এত সময় আমার হাতে নাই। আমি খালি সেক্টরগুলো বলে দিই। 1, এডুকেশন সেক্টর, শিক্ষা সেক্টর, এখানে শিরকের উপর শিরক হচ্ছে। আপনি যদি বিচক্ষণ হয়ে থাকেন, স্টাডি করেন, পড়াশোনা করেন, একটা অনেস্ট মন রাখেন, আগে সৎ একটা মন রাখেন। ডানে গেলে ডানে যাব, বামে গেলে বামে যাব, আমি নিউট্রাল থাকবো, আমি কোনো পক্ষ আগে নেব না, আমি যাচাই বাছাই করে দেখবো কথাটা সত্য না মিথ্যা। শিক্ষা ক্ষেত্রে শিরকের উপর শিরক হচ্ছে, শিরকের উপর শিরক। আজকে থেকে 25 বছর 30 বছর আগে যতটা শিরক ছিল না, এখন তার চেয়ে বেশি শিরক চলে আসছে। এমন এমন শিরক আসছে যেগুলোর প্রতি ঈমান রাখলে আপনার ঈমান ভঙ্গের 10টা কারণ আছে। এই 10 কারণের মধ্যে পড়ে যাবেন, আবার নতুন করে কালিমা শাহাদা দিয়ে ইসলাম কবুল করতে হবে, নতুন করে কালিমা শাহাদার সাক্ষ্য দিয়ে আবার মুসলিম হতে হবে। যতই দাম্ভিকতা দেখান, কবরে আপনাকেও যেতে হবে, কিচ্ছু করার নাই তখন। এখন যদি সলিউশনে না আসে, সংশোধন না করে, তাহলে অনেক দেরি হয়ে যাবে। এখনকার টিকটক জেনারেশনটা বিগত 30 বছরের মেহনতের ফসল। পশ্চিমাদের বিগত 30 বছরের মেহনতের ফসল এখনকার টিকটক জেনারেশন। ওরা মেহনত চালিয়ে যাচ্ছে, না জানি আরো 30 বছর পরে কোন টক জেনারেশন আসবে আল্লাহ ভালো জানে। একটা কমন সেন্সহীন, জীবনের উদ্দেশ্যহীন, একটা বুদ্ধিবৃত্তিক প্যারালাইজড প্রজন্ম। না জীবনের কোনো উদ্দেশ্য আছে, না কোনো পড়াশোনা করে, আর না একটু ভালো করে খেলাধুলা করে, আর না শরীর চর্চা করে, আর না কিছু লিখে, আর না কিছু জাতিকে কিছু দিচ্ছে, আর না পলিটিক্সে কোনো আগ্রহ আছে, আর না ইকোনমিক্সে কোনো আগ্রহ আছে, না ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স সম্পর্কে কোনো সচেতনতা আছে, না মুসলিম উম্মার
এই দুরবস্থায় তার ভূমিকা রাখার কোনো ইচ্ছাও পর্যন্ত আছে না। সালাত আদায় করে না, কুরআন তেলাওয়াত করে, আর না ওযু করতে জানে ঠিকভাবে, আর না ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব জানে, আর না ফিকহুল মুয়াসসারের মতো সহজ ফিকহের কিতাবগুলো তার আয়ত্ত করা আছে, না কোনো আলেমের সাথে সম্পর্ক আছে, না কোনো ইসলামিক স্কলারের কাছে সম্পর্কিত হয়, আর না মাদ্রাসায় যায়, আর না ইসলামের বেসিক ফান্ডামেন্টাল নলেজ অর্জন করে। জীবনের উদ্দেশ্যই নাই, শুধু মেয়ের পিছনে, শুধু মাদকের পিছনে, ড্রাগসের পিছনে, কোনো সময়ে মারামারি দাঙ্গা হাঙ্গামা করছে, কোনো সময় দেখা যায় বাইক দাবড়ায় বেড়াচ্ছে। বাবার বিত্তশালী, বাবার অনেক টাকা আছে, বাস কিনে দিয়েছেন বাইক, চলছে। পিছনে একটা বেহায়া বেশ্যা মেয়ে নিয়ে ঘুরছে। এ মেয়েটাও বেহায়া, শব্দটা ইউজ করতে চাইনি আমি 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 এখানে জানি অনেক মা বোন আছেন, শব্দটা আমি ইউজ করতে চাই নাই, কিন্তু আমার ভিতরে এমন ক্ষোভ এদেরকে দেখলে হয় যে মুখ থেকে বের হয়ে গেল। একটা মেয়েকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন কি জন্যে? যাতে সে ইসমাইল আলাইহিস সালামের মতো সন্তান জন্ম দিতে পারে। এই বাইকের পিছনে ঘোরা মেয়েটা কি আপনাকে এরকম সন্তান দিতে পারবে? আপনি তো বোকা। আপনি মনে করছেন যে অল্প সময়ের জন্য আমি তাকে নিয়ে একটু মজা করি, তখন দেখা যাবে আপনারও জীবনে এমন কোনো মেয়ে আল্লাহ পাক দিয়েছেন যে ওই রকম অন্য কারোর সাথে বাইকে ঘুরে আসছেন, তখন কিছু করার থাকবে না, কিচ্ছু করার থাকবে না। আমার টপিক আজকে এইটা না। এই প্রজন্মটাকে গড়েছে পশ্চিমারা বিগত 30 বছরে। কত বছরে? এখন যে এডুকেশন সিস্টেমটা চলছে, এটা যদি এভাবেই চলতে থাকে, আপনি আর 20 বছর পরে এমন একটা প্রজন্ম পাবেন যাদেরকে যদি আপনি, আমি চ্যালেঞ্জ করতেছি, যাদেরকে যদি আপনি নতুন করে কোনো মুক্তিযুদ্ধে পাঠান, গুলি খেয়ে ফেরত আসবে, একটাকে মারতেও পারবেন না। দেশের প্রতি কোনো মহব্বত আছে না, উম্মার প্রতি কোনো মহব্বত আছে না, দেশের জন্য কিছু করতে পারবে না, জাতির জন্য না, উম্মার জন্য। সবচেয়ে বড় স্তর হচ্ছে উম্মার জন্য। সবচেয়ে বড় স্তর কি? উম্মার জন্য, যে পুরো মুসলিম উম্মা একটা জাতি, আমি এমন একজন বড় নেতা হব যে পুরো মুসলিম উম্মার জন্য কাজ করব। এই যে চেতনা, এই জাজবা, পরিশ্রম, অধ্যাবসায়, একটা ভিশন, একটা প্যারেন্টিং, একটা কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করা, তারবিয়াত, প্রশিক্ষণ, এই ধার কাছেও নাই জানে। আমরা ঢাকায় দেখি মানুষ খালি খাচ্ছে আর খাচ্ছে, সবাই বসে খায়। ফাস্টফুডের দোকান হাজার 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 হাজার, সবাই মেয়ে ছেলে একসাথে বসে খায়, চটপটি, ফুচকা, বার্গার, পিৎজা, খাওয়াই যেন এদের কাজ। রাস্তায় ফুটপাতে পাটি বিষয়ে বসে খাওয়া দাওয়া করছে, সবাই খাচ্ছে, গল্প গুজব করছে, গোল হয়ে বসে বসে মোবাইলে কি জানে করতেছে, গোল হয়ে 10 জন বসে আছে একসাথে। যেই মুহূর্তে ধরেন যে মুসলিম উম্মার একটা অঞ্চলে একটা বোমার আঘাতে 500 জন শিশুকে হত্যা করা হয়, ওই মুহূর্তে বসে সে হাসাহাসি করতেছে। ওই মুহূর্তেও তার কোনো ফিকির নাই, নামাজের সেজদায় একটু দোয়া করব, আমি আল্লাহর দিকে ফিরে আসি। ওগুলো অনেক দূরের কথা, বাদ দেন, শুধু এতটুকু ফিকির। আচ্ছা, আমি দুনিয়াতে আছি কেন? আমি দুনিয়াতে এসেছি কেন? এক সময় তো আমি ছিলাম না, আবার এক সময় আমি থাকবও না। কেউ এসে চিরস্থায়ী হতে পারে নাই, তো আমরাও পারবো না। তো আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টিটা করলেন কেন? আমার কাছে আমার রব কি চা? আমি যদি না থাকতাম তাহলে আমার পরিবার চলতো কিনা, আমার সমাজটা চলতো কিনা, আমার শিক্ষা ব্যবস্থাটা চলতো কিনা, আমার দেশটা চলতো কিনা, এই বিশ্বের ঘূর্ণন চলতো কিনা, আর্নিক গতি চলতো কিনা, থেমে যেত? উত্তর না। আমি না থাকলে আর্নিক গতি থামতো না। আমি না থাকলে কি আমার পরিবার থেমে থাকতো না, আমার সমাজ থেমে থাকতো না, এই মসজিদ থেমে থাকতো না, এই রাজনীতি থেমে থাকতো না, অর্থনীতি থেমে থাকতো না, দেশও থেমে থাকতো না, উম্মাও থেমে থাকতো। তাহলে আল্লাহ পাক আমাকে কেন সৃষ্টি করলেন? আমার কি রোল আছে এখানে? আমার কি ভূমিকা? এই এতটুকু চিন্তা করার মতো আমাদের জেনারেশন আমরা পাচ্ছি না। আপনারা ফোন বের করে ছবি তুলতেছেন, ভাবেন এগুলো আমাকে দিয়ে কি করবেন? আমাদের তো কিচ্ছু করার নাই এই কথাগুলো বলা ছাড়া। এই কথাগুলো বলা বা সচেতনতা তৈরি করা ছাড়া আমাদের হাতে কিছুই করার নাই। নট অ্যাট অল, অ্যাবসলিউটলি নাথিং, কিচ্ছু করার নাই।
এইসব ফ্যান্টাসি দিয়ে লাভ নাই। আপনাদের মধ্য থেকে জেনারেশন তৈরি করতে হবে, আপনাদের মধ্য থেকে আলেম তৈরি করতে হবে, আপনাদের মধ্য থেকে কারি, হাফেজ, দাঈল আল্লাহ এবং উম্মার নেতৃত্ব প্রদানকারী জেনারেশন তৈরি করতে হবে। এইসব চেয়ারে বসে কয়জন? সারা বাংলাদেশে হয়তো 50 জন, 100 জন। এই 100টা মানুষ ইউনাইটেড না, তারাও বিক্ষিপ্ত। 16 কোটি মুসলিমের দেশ বলছেন, 16,000 দলে বিভক্ত। এর মধ্যে সবচেয়ে বিশুদ্ধ যেটাকে আমরা মনে করি, সেখানেও দেখবেন যে আরও 10টা 20টা দল হয়ে বসে আছে। এর বাইরে গিয়ে আবার যারা বললো না তারা বিশুদ্ধ নয়, আমরাই সবচেয়ে বিশুদ্ধ, ওদের মধ্যেও 10টা দল হয়ে গেল। না তারা ইউনাইটেড, না তারা মানে আমরা, না আমরা ইউনাইটেড, আর না আমাদের কোনো আমিরুল মুমিনিন আছে যিনি সবাইকে একটা জায়গায় নিয়ে দিনের কিছু খেদমত নেবেন। আসসালামু আলাইকুম থাকবে, শুনলাম মানলাম আনুগত্য করলাম, এমন থাকবে? নাই। না কোনো ইকোনমিক বেস, না কোনো স্বতন্ত্র মিডিয়া, না স্বতন্ত্র প্রযুক্তি, না কোনো স্বতন্ত্র মানে পলিটিক্যাল প্ল্যাটফর্ম। কিছু যারা কোরআন এবং হাদিসকে দিয়ে বর্তমান ইকোনমিকে ডিল করতে পারে। শুধু সেকুলার ইকোনমি আর শুধু ইসলামিক ইকোনমি দিয়ে হবে না, দুটোকে কম্বাইন করতে পারে যারা, এ ধরনের স্কলারশিপের কাছে আসেন, আপনাকে বুঝিয়ে দিবে এখানে অর্থনীতির মধ্যে শিরক আছে কোথায়। কেউ কি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছিল আজকে থেকে 10 বছর আগে যে আপনি যে পেপার মানি ইউজ করছেন এর মধ্যেও রিবা আছে, সুদ আছে? আমরা যে ইলেকট্রনিক মানিগুলো ইউজ করছি এর মধ্যেও রিবা আছে, সুদ আছে। রিবা মানে কি? রিবা সমান সমান নিজের মায়ের সাথে সেক্স করা। আর কোনো ভাষা আমার কাছে নাই। আমার কথাটা আপনার কলিজার ভিতর দিয়ে ঢুকে একদম মগজ দিয়ে বের হয়ে যাওয়া উচিত। রিবা, সুদ ইজ ইকুয়াল টু নিজের মাকে বিয়ে করা, নিজের মায়ের সাথে ব্যভিচার করা, নিজের মাকে বিছানায় নেওয়া, নিজের মায়ের সাথে সেই কাজ করা যে আমি আমার স্ত্রীর সাথে করি। এটা আমার কথা না, এই কথাটা বলে গেছেন আপনার নবী। আমার নবী না বলে আপনারই নবী বলুন। আপনার নবী, আল্লাহর হাবিব, আল্লাহর হাবিব, আল্লাহর সবচেয়ে পছন্দের বান্দা, যার জন্য আল্লাহ মাকামে মাহমুদ রেখেছেন, যার জন্য হাউজে কাউসার রাখা হয়েছে, যাকে আমাদেরকে দেখানো হবে, যিনি আমাদের জন্য সুপারিশ করবেন, যিনি আমাদের জন্য সুপারিশ করবেন কাল কিয়ামতের মাঠে। তিনি বলেছেন রিবার পাপের 70টা শাখা আছে। কতগুলো? তার সবচেয়ে নিচের শাখা হলো নিজের মায়ের সাথে জেনা করা। আউযু বিল্লাহি মিন যালিক। সর্বোচ্চ পাপ কি? সূরা বাকারার 279 থেকে পড়া শুরু করেন। আল্লাহ পাক বলছেন সর্বোচ্চ স্তরটা কি? রিবা। 1, রিবা সমান সমান আল্লাহর সাথে যুদ্ধ করা। 2, রিবা সমান সমান তার রাসূলের সাথে যুদ্ধ করা। পুরো বিশ্ব এখন আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করছে। পুরো ওয়ার্ল্ডটাই এখনকার এই ওয়ার্ল্ড, এখনকার এই যুগ, এই জেনারেশন। আইয়ামে জাহেলিয়াতের সুদটা ছিল শুধু মক্কায়, হয়তো একটু মদিনায়, হয়তো একটু আরবের জাজিরার মধ্যে, এতটুকু জায়গায়। এখন পুরা গ্লোবালাইজেশন হয়েছে এবং সবাই আমরা মাশাআল্লাহ নাউজুবিল্লাহ কোনো না কোনোভাবে সুদভিত্তিক অর্থনীতির সাথে জড়িত আছে। ফেডারেল রিজার্ভ ব্যাংকের আন্ডারে, ওয়ার্ল্ড ব্যাংকের আন্ডারে, IMF এর আন্ডারে যত সেন্ট্রাল ব্যাংক আছে কেউ সুদমুক্ত থাকতে পারবে না। আপনি গভর্নমেন্টকে দোষ দিয়েন না, গভর্নমেন্টকে দোষ দিয়ে লাভ নাই, কিছু করতে পারবেন না। শিরকের গোড়া হচ্ছে এখন ওই পশ্চিমা শক্তিটা, একদম শিরকের গোড়া, তাগুতের গোড়া, যত শয়তানি অন্যায়ের মূল গোড়াই জায়গা। এরা এমনভাবে ইউনাইটেড হয়েছে, ইউনাইটেড নেশনস তো ফর্ম করেছে 1945-এর পর থেকেই। এমনভাবে ইউনাইটেড হয়েছে, এদের স্বার্থটাই হচ্ছে পশ্চিমাদের জয় জয়কার যেন হয়, মুসলমানদের ম্যাসাকার যেন হয়। এটাই তাদের ভিশন ছিল। এই ভিশনে বিগত 100 বছর থেকে আমরা হাঁটছি। এটাই জায়নিস্টদের ভিশন ছিল। এরা কারা? এরা ইহুদি খ্রিস্টানদের মধ্যে একটা জাতি, একটা গ্রুপ, যারা এই ওয়ার্ল্ডটাকে রুল করতে চায়, শাসন করতে চায়। এখনো চোখে আঙ্গুল দিয়ে দেখাতে হবে যে তারা ওয়ার্ল্ডকে শাসন করছে, বেশ শাক করছে। একদিনে যদি 500 কেন 5000 বাচ্চাকেও মেরে শেষ করে ফেলে,
তবুও তাদের এগেনস্টে কোনো পদক্ষেপ তারা নেবে না, কোনো পদক্ষেপ।